এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বীজপুরের পরিকাঠামোগত উন্নতি, বাংলার উন্নতি, তার জন্য মানুষ পরিবর্তন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প করেছে, মানুষ সব প্রকল্পে 2 পৌরসভার হালিশহরের শুভঙ্গ ঘোষ, কাঁচাপাড়ার কমল নদী মিলে প্রত্যেকটা মানুষের প্রকল্প পৌঁছে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, সাথে কাউন্সিলররা রয়েছেন, জনপ্রতিনিধি, সব টিম। তো মানুষ তাকেই ভোট দেবে যারা উন্নয়ন করে, যারা ডেভেলপমেন্টের কথা বলে, আর যারা ওই 15 লাখ দেবে, গ্যাস আজকে কোথায় চলে গেছে, চাকরি দেওয়ার নামে ধাপ্পাবাজি 2 কোটি করে চাকরি দেবে, তাদের দেবে মানুষ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর একটা নিয়মানুগ, একটা প্রতিটা দেশের তার কিছু প্রক্রিয়া থাকে, এটাও তার প্রক্রিয়া। 2002 সালে হয়েছিল, আবার হচ্ছে। ভুয়ো ভোটার, মৃত ভোটার, এসব তো বাদ যাওয়াই উচিত। এটা একটা স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া, এটা মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। এসআইআর করে মানুষকে বিভ্রান্তি করে মানুষের ভোটার লিস্টে মানুষের গণতন্ত্র অধিকার যে কেড়েছে, এইবার বাংলা থেকে সেটা শুরু হয়েছে প্রতিবাদ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলার মানুষের সেই প্রতিবাদ সুপ্রিম কোর্টে তিনি তুলে সেই প্রতিবাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সারা ভারতবর্ষ দেখেছে, এখন সারা ভারতবর্ষ বাংলার দিকে তাকিয়ে আছে। এই ভোটে যখন এই বাংলা থেকে বিদায় নেবে আর দেবেন 29-এ, সারা ভারতবর্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি অবশ্যই বিদায় নেবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? দুর্যোধনদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। দুর্যোধনের পক্ষে হাতি, ঘোড়া, লস্কর, 100 ভাই, অনেক কিছু আছে। দুর্বল তারা কখনোই নয়, কিন্তু লড়াইটা ধর্মের সাথে অধর্মের। আমরা পঞ্চ পাণ্ডব অর্থাৎ বীজপুরের মানুষকে নিয়ে আমরা এখানে যারা আছি সকলে আমরা এই 5 ভাই, আমরা পাণ্ডবরা এই কৌরবদের বিরুদ্ধে, যারা প্রভূত ক্ষমতাশালী তাদের বিরুদ্ধে এক হয়েছি। দুর্বলতা নেই, শক্তিশালী, কিন্তু আমরা ধর্ম অধর্মের বিরুদ্ধে লড়াই করব। আমার বিপক্ষে যে প্রার্থী রয়েছে তার নাম হচ্ছে দেবাশিস রক্ষিত। তিনি ববিরা, দীর্ঘদিনের আমাদের বহুত পুরনো, ছোটোবেলা আমরা কলেজ মাঠে খেলা করতাম, ক্রিকেট খেলা উনি দেখতেন। ওই খেলায় আমি প্রচুর উইন করেছি, 6 মেরেছি, এবারও আমি উইন করবো ওনার বিরুদ্ধে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? যদি বলি শিক্ষা কোথায়, 100 ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যে স্কুলটা বহু পুরনো স্কুল। 100 ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রদের অভিভাবকদের জিজ্ঞাসা করুন, সেই স্কুলটাকে চেয়ারম্যান তার প্রাইভেট প্রপার্টি বানিয়েছে। মনের মতন সেখানে শিক্ষক নিয়োগ করে, অশিক্ষক যারা কর্মচারী গ্রুপ সি ক্লার্ক নিয়োগ করেন নিজের মনের মতন, সেটাকে ওনার মৌরিশির পাট্টা বানিয়ে রেখেছে। তো এই অবস্থার পরিবর্তন যাচ্ছি। স্বাস্থ্য কোথায়? 500 বেডে যেতে হয় চিকিৎসার জন্য, তাও চিকিৎসা হয় না। শিবানী হাসপাতালকে পূর্ণাঙ্গ হসপিটাল রূপে গড়ে তুলতে হবে। কর্মসংস্থান কোথায়? বীজপুরে ইন্ডাস্ট্রি কোথায়? শিল্প দরকার, সারা বাংলায় শিল্প দরকার। বাংলার ছেলে, বাংলার মেয়ে বাংলায় থাকবে। বাংলা নিজের মেয়েকে চায়, ছেলেকে চায়, কিন্তু বাংলায় চায়। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, মুম্বাইতে যেতে দিতে চায় না। কত উন্নয়ন বলবো, আমরা যে লিস্ট টাঙিয়ে দেবো পৌরসভা 2খানে, ওখানে ছবি তুলে আপনার মানুষের কাছে পৌঁছে দেবে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে। সাথে ডিজিটাল লাইব্রেরি হবে ছাত্রছাত্রীদের জন্য, যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য তারা পড়াশোনা করবে, চাকরি পাবে। এবং স্পোর্টস একাডেমি হবে, যেখানে বীজপুরের যুব সমাজ মাঠে যাবে, শরীর গঠন করবে। বলিষ্ঠ শরীর গঠন হলে চরিত্র গঠন হবে, আর না হলে জুয়া সাট্টা এই তৃণমূল যা তৈরি করে রেখেছে তাতে যুবকদের ভবিষ্যৎ নষ্ট হবে। প্রতিটা যুবকের মেরুদণ্ড তৈরি করতে হবে, এমন যুবক তৈরি হবে যারা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবে। আগামী দিনে যদি আমিও কোনো অন্যায় করি, এমন যুবক তৈরি করতে হবে যে যুবকরা আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলবে তুমি অন্যায় করছো। বাকি আমার অসমর্থ কাজ কিছুই নেই, 99% হচ্ছে, 1% এটা বাকি আছে, মানুষের জন্য হয়ে যাবে। এটা সব থেকে বড় কাজ ছিল জল হচ্ছে জীবন। সেই জল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হালিশহর তথা বীজপুরের মধ্যে 177 কোটি টাকার প্রজেক্ট তিনি এনে দিয়েছেন। 3-4 মাসের মধ্যে সেই জলের সংকট মিলে যাবে। 40 বছর এই অঞ্চলে মানুষের জলের হবে না, প্রবলেম হবে না। তারপরে বড় নিকাশি ব্যবস্থা আমাদের তৈরি হয়ে রয়েছে, টেন্ডার হয়ে গেছে। যেহেতু এখন নির্বাচন চলছে, নির্বাচনের বিধির জন্য সেই কাজটা হচ্ছে না। আপনারা রাস্তা, গলিঘাট, লাইট থেকে নিয়ে শুরু করে চাঁদনি ঘাট থেকে নিয়ে রামপ্রসাদ ঘাট, যত ঘাট রয়েছে সব ঘাটগুলো আপনারা দেখছেন নিউ ইনোভেশন হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের রামপ্রসাদ ভিটে, যেটা আমাদের সাধক রামপ্রসাদের জন্ম ভিটে, সেখানে ইনোভেশন হচ্ছে। সারা বাংলার মানুষ, পৃথিবীর মানুষ সেখানে হালিশহরের পর্যটনে সেটা দেখতে পারে।